আমার বন্ধুগণ ভাইগণ, জাহান্নামে নানা ধরনের আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতে তাকে আযাব দেওয়া হবে, অথবা ওই ছবি বা মূর্তিতে রূহ ফুঁকতে বাধ্য করা হবে, অথচ সে তাতে কখনোই সক্ষম হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জিহ্বা থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, তিন প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করে, শিরক করে, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে। যারা যাকাত দেয় না, তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। অর্থাৎ যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, তাদের কপাল, তাদের পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ ধন মাল দান করেছেন, কিন্তু সে ব্যক্তি তার সেই ধন মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাক পটা অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে, যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, অতঃপর সে তার উভয়ে পার্শ্বে ধ্বংসন করে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর দানকৃত অনুগ্রহে ধনমালে যারা কৃপণতা করে, সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে, সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বাড়িয়ে কিয়ামতের দিন তাদের গলায় পড়ানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গরিব নিকটাত্মীয় যখন তার ধনী নিকটাত্মীয়র নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহে তার কাছে প্রার্থনা করে, তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে, পরকালে আল্লাহ তার জন্য দোজখ থেকে একটি সুজা নামক সাপ বের করবেন।
তার জন্য একটি সুজা নামক সাপ বের করবেন। সে সাপ তার জিভ বের করে মুখ হেলাতে থাকবে। এই সাপকে বেড়ি স্বরূপ তার গলায় পড়ানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহু উদ্ধংশ ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন, আপনি এই পাহাড়ে চড়ুন। আমি বললাম, এই পাহাড়ে চড়তে আমি অক্ষম। তারা বললেন, আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম, তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামীবাসীদের চিৎকার ধ্বনি। এ হলো জাহান্নামীবাসীদের চিৎকার ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কোষগুলো কেটেও ছিঁড়ে আছে এবং কোষ বেয়ে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, ওরা কারা? তারা বলেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির বনির চারিপাশে ঘুরতে থাকে। এ দেখে দোজখবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির চারিপাশে ঘুরতে থাকে। এ দেখে দোজখবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তোমার? তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বাধা দিতে না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদের সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না, আর মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি তা নিজে করতাম না। শুধু সৎ কাজের বাধা দিলেই চলবে না, নিজেরও আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি, যারা আগুনের কেসি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, ওরা কারা? তিনি বলেন, ওরা আপনার উম্মতের বক্তা দল, যারা নিজেরা যা করত না তা অপরদেরকে বলে বেড়াতো। বন্ধুগণ, নিজের আমল করতে হবে এবং অন্যকে তারপরে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম অথবা
মাহফুজ পান করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, তখন এমন একদল লোকদের পাশ বেয়ে আমি অতিক্রম করলাম, যাদের ছিল মাথার নখ, যাদের ছিল তামার নখ, যার দ্বারা তারা তাদের মুখমণ্ডল ও বক্ষস্থল ছিঁড়ে ফেলছিল। আমি বললাম, ওরা কারা হে জিবরিল? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওরা হলো সেই লোক যারা লোকদের মাংস খায়, গীবত করে এবং তাদের ইজ্জত লুটে বেড়ায়। বন্ধুগণ, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে কি? রাবী বলেন, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বলেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো। তারা আমাকে উঠালো আর বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছালাম। দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করেছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়েছে। তারপর আবার সে পাথরটি অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথায় আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করেছে যা প্রথমবার করেছিল। তিনি বলেন, আমি সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম। ওখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে সে এর দ্বারা তার কোষ থেকে মাথার পিছন দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছে। তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণেই অপর দিকের সাথেও করেছে। এই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করেছে। তিনি বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা